এটা তো একটা মন গড়া কথা, হতেও পারে না হতে পারে। আওয়ামী লীগের লোক তারা আওয়ামী লীগের মেম্বার, আরটা হলো তারা সমাজের একটা মানুষ। তারা আমাদের কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন, অথবা তাদের একটা অন্য পরিচয় একটা বাংলাদেশের নাগরিক। কাজেই বাংলাদেশের থেকে একেবারে তাদের কোনো চিহ্ন থাকবে না, এই ধরনের তো কোনো রাজনীতি হতে পারে না। তারা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে তো অটোমেটিক্যালি তার দলে তো আর কোনো লোক থাকে নিষিদ্ধ। আমার জানা মতে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, স্থগিত করা হয়েছে। কাজেই তাদের দলের স্থগিত আছে, তার বেআইনি ঘোষিত এটা দল, এটাও একটা কিন্তু ফর্মের মধ্যে শিডিউলে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অদ্ভুত ধরনের আমার কাছে এগুলো ক্লজ মনে হয়েছে যে আওয়ামী লীগের বিষয়ে এনারা এত ফোবিয়াতে ভুগছেন। এটা অনেক সময় আমরা ওই যে কুকুরের জলাতঙ্ক বলতো না, হাইড্রোফোবিয়া। আমার মনে হচ্ছে যে বর্তমান সরকার এবং ইলেকশন কমিশন এই ধরনের একটা আওয়ামী ফোবিয়াতে ভুগছেন। তারা তো এদেশের নাগরিক, তারা তো এদেশে থাকবে, দেশে রাজনীতি করবে, সব কিছু করবে। আপনি আওয়ামী লীগ করতে না দেন তো অন্য দল করবে, অন্য কিছু করবে। তারা যে আমাদেরকেই ভোট দেবে তা না হতে পারে, অনেককেই ভোট দিতে পারে। যেমন তাদের ভোট নেওয়ার জন্য আমার জানা মতে জামাত চেষ্টা করছেন, তাদের ভোট নেওয়ার জন্য বিএনপি চেষ্টা করছে। এবং তাদের ভোট যদি আমাদেরকে দেয়, আমরা চেষ্টা করি বা না করি, আমাদের অপরাধ। এইটাই হলো বৈষম্য। আমরা নির্যাতিতের পক্ষে কথা বলছি, কাজেই তারা আমাদেরকে সমর্থন করতে পারে। এটা রিহ্যাবিলিটেশনের ব্যাপার নয়। আওয়ামী লীগের মানুষরা মানুষ। আওয়ামী লীগ সংগঠন হতে পারে, সংগঠনের তারা মেম্বার হতে পারে, কালকে তারা সংগঠনে নাও থাকতে পারে, কিন্তু তারা দেশের মালিক, তারা দেশের মানুষ, দেশের ভোটার। তারা কোনো না কোনো ক্ষেত্রে যাবেই যদি ভোট দিতে আসে। এখন জামাত চেষ্টা করছে এবং প্রকাশ্যভাবে চেষ্টা করছে যে আওয়ামী লীগের ভোট তাদের কাছে আসুক। আমি যেটা বিভিন্ন জায়গাতে পাচ্ছি, বিএনপি চেষ্টা করছে যে তাদের কাছে আওয়ামী লীগের ভোট আসুক। তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, সেখানে এটাকে কোনো অপকম্য ধরা হচ্ছে না বা তাদেরকে নিন্দা করা হচ্ছে না। জাতীয় পার্টি যখন বলছে যে আমরা তো কিছু বলি নাই, মানে আশঙ্কা করছে ওনারা আমাদের প্রতিযোগিতা যে বড় ধরনের একটা ভোট ব্যাংক আছে আওয়ামী লীগের, যেটা যদি আওয়ামী লীগ ভোটে না আসতে পারে হয়তো জাতীয় পার্টিকে দেবে। এটা অপরাধ কেন হবে? তাদের অধিকার নাই ভোট দেওয়ার? তাদের অধিকার নাই যাকে ইচ্ছা তাকে চুজ করার? তারা রিহেবিলেট হবে কেন? তারা কি এই দেশের থেকে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে? তারা তো দেশের মানুষ। আজকে আওয়ামী লীগ আছে, কালকে আরেক দলে থাকবে, তারপর দিন তারা রাজনীতি ছেড়ে দেবে অথবা অন্য কিছু করবে। কাজে রিহেবিলিটেশনের প্রশ্ন কেন আসছে? আর আওয়ামী লীগের নেতৃত্ব যারা করেছে, আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী ভাই যারা এখন অসহায়, তাদের উপরে খালি দোষর চাপিয়ে দিয়ে যেভাবে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে কোনো মামলা ছাড়া, কোনো দোষ ছাড়া তাদেরকে পথে ঘাটে দেখে যেখানে অ্যারেস্ট করা হচ্ছে, এটা তো মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এটা করা হচ্ছে। কাজে এখন এগুলো কেউ বলছেন না। এখন আমরা যখন বলি আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, কিন্তু এরা এই লোকগুলো কথা পক্ষে যখন কথা বলেছি, ও যদি ভোট সেন্টারে যায় আমার প্রতি তার একটা সফট কর্নার থাকবে না? তো স্বাভাবিক। আমি সেটার জন্য করছি তা নয়, আমি মানুষের জন্য করছি, নির্যাতিত মানুষের জন্য আমরা রাজনীতি করছি, সেটাই আমরা তুলে ধরেছি। বাংলাদেশে আমি বললাম এই মুহূর্তে জাতীয় পার্টি মজলুম মানুষের কণ্ঠস্বর। এই মুহূর্তে জাতীয় পার্টি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য একটি রাজনৈতিক দল, যারা জনগণের পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। কাজে কেন জনগণ আমাদের দিকে দেখবে না? ইনশাল্লাহ জনগণের শক্তিতেই আমরা বেঁচে থাকবো।